হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে একটা ঘটনা শোনা যায় যে এক লোক শুনছে যে বাগদাদী জুনায়েদ বাগদাদী অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তো তার মনে করছে যে এত বড় বুজুর্গ কত না জানি কারামতি থাকবে তার, তো সে আসছে এই কারামতি দেখার জন্য। এসে অনেক দিন থাকছে, প্রায় 1 মাস বা 1 চিল্লা থেকেছে জুনায়েদ বাগদাদীর কাছে। তারপরে সে হতাশ, আশাহত। সে যাওয়ার সময় বলতেছে যে হুজুর অনেক বড় আশা নিয়ে আসছিলাম আপনার কাছে, সারা দেশে আপনার সুনাম সুখ্যাতি যে আপনি নাকি অনেক বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি এসে আপনার তো কোনো বুজুর্গই দেখলাম না। এতদিন থাকলাম, আমি এখন হতাশ হয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি আমার কোনো কেরামতি দেখো নাই না? কয় না, কোনো কেরামতি দেখলাম না। আপনারা কোনোদিন আকাশের উপর দৌড়ে যেতেও দেখি নাই, কোনোদিন পানির নিচ দিয়ে আপনাকে নদী পার হয়ে ওই পারে যেতেও দেখি নাই, কোনোদিন আপনাকে আগুনের উপর দিয়ে হাইটা যেতেও দেখি নাই, কোনোদিন এমন দেখি নাই যে আপনি 10 দিন ধরে না খেয়ে আছেন। এরকম কোন অলৌকিক ঘটনাই তো দেখলাম না, তো কি বুজুর্গ হইলেন আপনি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, তুমি যে এতটা দিন 40টা দিন আমার এখানে থাকছো, কোনোদিন আমাকে কোনো একটা কাজ আল্লাহর নবীর সুন্নতের খেলাফ করতে দেখছো? আমার উঠা বসা, আমার চাল চলন, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার বিশ্রাম, আমার কথাবার্তা, আমার ইবাদত বন্দেগী, কোনো কিছুর মধ্যে আমাকে আমার নবীর সুন্নতের খেলাফ কিছু করতে দেখেছো? কেন হুজুর, তা তো দেখি নাই। হয় তাহলে একটা মানুষ 40টা দিন পর্যন্ত তুমি তাকে ফলো করলা, তার কোনো একটা কাজ আল্লাহর নবীর সুন্নতের খেলাফ না, এই পৃথিবীতে এর চেয়ে বড় বুজুর্গী, এর চেয়ে বড় কেরামত আর হইতেই পারে না। এই জন্য ইস্তেকামতের বিষয়টা বুঝতে হবে বন্ধুগণ। ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের সাথে থাকতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করতে হবে এবং নিজেকে আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল রাখার জন্য চেষ্টা করতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা, দুটো কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। ইস্তেকামতের সাথে যদি আপনি থাকতে চান, আমি থাকতে চাই, তাহলে ইস্তেকামতের পথে 2 রকম বাধা আসবে। কয় রকম বাধা? জোরে বলেন, কয় রকম বাধা? ইস্তেকামতের পথে 2 রকম বাধা আসবে। এই দুটো বাধাকে অতিক্রম করতে পারলেই আমি আর আপনি ইস্তেকামতের এই গুণ হাসিল করতে পারবো এবং ইনশাআল্লাহ মহা সম্মানিত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। প্রথম বাধা ইস্তেকামতের পথে, প্রথম বাধা হলো আপনি যখনই আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামতের সাথে থাকতে যাবেন, আপনি যখনই আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল দৃঢ়পদ থাকতে চাইবেন, তখনই আপনাকে শয়তানের দল বিভিন্ন ধরনের লোভ লালসা দিয়ে আপনাকে সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। কিসের মাধ্যমে? লক্ষ্য করে বলেন, কিসের মাধ্যমে? লোভ লালসার মাধ্যমে। কিসের মাধ্যমে? লোভ লালসার মাধ্যমে, দুনিয়ার স্বার্থের মাধ্যমে আপনার ঈমান কেনার চেষ্টা করবে। শয়তান এবং তার দোসররা ঈমানদারদের ঈমান পরীক্ষা করে প্রথমে লোভ দিয়ে, শয়তান এবং তার দোসররা ঈমানদারদের ঈমানকে খরিদ করে প্রথমে লোভ আর স্বার্থ দিয়ে, শয়তান এবং তার চালাচেমুন্ডরা ঈমানদারদের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করে প্রথমে লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ দিয়ে। কখনো আপনাকে টাকার অফার করবে, এই পথ থেকে সরে আসো, এই পথে গেলে অনেক ঝামেলা, দুনিয়াতে না খেয়ে থাকতে হবে, আসো আমার পথে, অনেক টাকা পাবা। বহু মানুষ এই টাকার কাছে ঈমানকে বিক্রি করে দেয়। বহু মানুষ দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়, বলে যে এই পথে চলে কি লাভ হবে, কোনোদিন তো ক্ষমতা পাবা না, কোনোদিন একটা এমপি মন্ত্রী হতে পারবা না, এমনকি চেয়ারম্যান মেম্বারও হতে পারবা না, ওই পথ ছাড়ো, আমাদের পথে আসো, এ পথে আসলে পথ পাবা, এ পথে আসলে সম্মান পাবা, এ পথে আসলে ক্ষমতা পাবা, এ পথে আসলে মর্যাদা পাবা। বহু মানুষ এমন রয়েছে সম্মান আর পদমর্যাদার কাছে, ক্ষমতার মসনদের হালুয়া রুটির কাছে নিজেদের ঈমান বিক্রি করে দেয়। এই লোভ লালসার মাধ্যমে শয়তান মানুষের ইস্তেকামতকে খরিদ করে নেয়। লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ দিয়ে শয়তান মানুষের কাছ থেকে তার ইস্তেকামতের বৈশিষ্ট্যকে বিচ্ছিন্ন করে দেয় এবং মানুষের ঈমানকে হরণ করে নেয়। এই জন্য লোভ লালসা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। কি বললাম? ইস্তেকামতের পথে প্রথম বাধা কি?
লোভ লালসা। এই জন্য ইমানের প্রশ্ন যখন আসবে দুনিয়ার কোনো লোভ লালসার দিকে তাকানো যাবে না। সমস্ত লোভ লালসাকে লাঠি মারতে হবে, আঘাত করতে হবে, আর সব কিছুকে উপেক্ষা করে দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় প্রত্যাশার আশা নিয়ে, বিনিময় প্রাপ্তির আশা নিয়ে ইস্তেকামতের সাথে হকের উপর অটল এবং অবিচল থাকতে হবে। যদি আপনি লোভ লালসার এই বাধা অতিক্রম করতে পারেন, যদি আমরা পারি, আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে, তখন ইস্তেকামতের পথে দ্বিতীয় যেই বাধা আসে, ইস্তেকামতের পথের সেই দ্বিতীয় বাধার নাম হলো ভয়ভীতি। দ্বিতীয় বাধার নাম কি? এই ভয়ভীতি আসবে, ভয়ভীতি আসবে। কখনো আপনাকে গ্রেফতার করার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জেল জুলুমের হুলিয়া দেওয়া হবে, কখনো আপনাকে ক্রস ফায়ার দেওয়ার হুমকি দেওয়া হবে, কখনো আপনাকে হত্যা করার হুমকি দেওয়া হবে, কখনো আপনাকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হবে, কখনো আপনার জীবনকে তছনছ করার হুমকি দেওয়া হবে, কখনো আপনার পরিবারকে, আপনার আপনজনদেরকে হত্যা করার হুমকি প্রদান করা হবে। ইমানদার সমস্ত হুমকি ধমকি ভয় ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার উপর অটল এবং অবিচল থাকতে হবে। ইতিহাস এটাই বলে, ইতিহাসে কোথায় বলে স্লোগান কম দিবে। রাত অনেক হয়েছে, লম্বা আলোচনা করব না, কথাটুকু শেষ করি। আমার প্রজন্মের সন্তানদেরকে, আমার মামাদেরকে, আমার ভাইদেরকে, আমার ভাগিনা ভাতিজারা সব এই এলাকায় বসবাস করে, তাদেরকে, আমার সন্তানদেরকে, কওমি মাদ্রাসার প্রতিটি ছেলে আমার সন্তান। আমি এখন আরো বড় করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা আমাদের সন্তান, আমার সন্তান। আমি আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলতে চাই যে এভাবে ইস্তেকামতের সাথে থাকতে হবে। লোভ লালসা আসবে, লোভ লালসার ঊর্ধ্বে ওঠার জন্য হিম্মত করতে হবে। ভয় ভীতি আসবে, ভয় ভীতির সামনে মাথা নত না করে মাথা উঁচু রাখবার সাহস করতে হবে। তোমরা আর আমরা যদি সাহস করতে পারি, আমি আর তুমি যদি সাহস করতে পারি, হিম্মত রাখো, হিম্মত রাখো, আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখো, আল্লাহ পাক আমার আর তোমার কাছ থেকে সাহাবীদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমার আর তোমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আমাদের জন্য পরীক্ষা সহজ করবেন। আমরা যেরকম দুর্বল, আল্লাহ আমাদের পরীক্ষাকেও সহজ করবেন। কিন্তু সামান্য একটু সময় আমাকে আর তোমাকে দৃঢ় আর অটল থাকতে হবে। আমরা আর তোমরা যদি সামান্য কিছু সময় লোভ লালসা ভয় ভীতিকে উপেক্ষা করে অটল আর দৃঢ় থাকতে পারি, আল্লাহর সাহায্য নেমে আসলে সমস্ত কুফরি আর বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হবে, মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ।